আমরা এভারকেয়ার হসপিটালের সামনে থেকে ডক্টর জাহিদ তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যমের সামনে তিনি কিছুক্ষণ আগেই ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিংয়ে আমরা জানতে পেরেছি ঠিক সর্বশেষ তথ্য অনুযায়ী যে বাংলাদেশের যত চিকিৎসক এবং সেই সাথে দেশি বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে যে বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের তাদের কাছ থেকে যে তথ্য আমরা জানতে পেরেছি তিনি সাড়া দিচ্ছেন এবং তাদের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তিনি গ্রহণ করতে পারছেন এবং সেই সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেশ বিগত কয়েকদিন ধরে যে ধরনের গুজব ছড়াচ্ছে এই চিকিৎসা নিয়ে সেই সকল গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশবাসীকে এবং সেই সাথে তিনি বলেছেন রুহুল কবির রেজভী এবং সেই সাথে ডক্টর জাহিদ এই দুজন ব্যতীত অন্য কারো কোনো তথ্য কেউ দিবে না বিএনপির জায়গা থেকে এবং সেই সাথে তিনি এও জানিয়েছেন যে দেশবাসী সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন এবং আজকেও আমরা তার মাধ্যমে জানতে পেরেছি ইউকে থেকে একটি দল চিকিৎসক দল কিন্তু এই বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটালে আসবেন এবং দর্শক আমরা যদি আপনাকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া তিনি কিন্তু 3 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী 1991 থেকে 96 সাল পর্যন্ত কিন্তু তিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে এবং সেই সাথে এর আগে বিএনপি যখন এর আগে কিন্তু তার হাজবেন্ড তিনিও কিন্তু ছিলেন এবং সেই সাথে আমরা যদি আপনাকে জানিয়ে রাখি তিনি যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সেই সাথে মুসলিম বিশ্বের তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং তার এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতিতে তার যে আপোষহীনতা সেটি কিন্তু বাংলার মানুষের কাছে বেশ আবেগের জায়গা এবং সে কারণে তার এই চিকিৎসাকে কেন্দ্র করে এবং দেশবাসী এখানে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তার অসুস্থতার খবর শুনে দীর্ঘদিন ধরেই কিন্তু এখানে সকলেই আসছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই আপোষহীন নেত্রী সুস্থ না হয়ে বাড়ি না ফিরবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন তার খোঁজখবর নেবেন এমনটা কিন্তু আমরা এখানে তার দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং সেই সাথে আমরা আপনাকে জানিয়ে রাখি জেএম জাহিদ সাহেব তার কাছে প্রশ্ন ছিল যে তার বর্তমান যে শারীরিক কন্ডিশন বা তাকে দেশের বাইরে নেওয়া হবে কিনা সেই বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি বলেছেন যে আজকেও যে ইউকে থেকে যে চিকিৎসক আসবেন যে দলটি আসবেন তারা এবং সেই সাথে পূর্বের যে চিকিৎসকরা রয়েছেন তাদের সমন্বয়ে যে বোর্ড গঠন করা হয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আসলে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বিদেশে চিকিৎসার জন্য যাবেন কিনা মূলত এখানে এখন যে চিকিৎসা তিনি দিচ্ছেন সেটি আসলে যদি আরও উন্নতি হয় বা সার্বিক বিষয়গুলো চিন্তা করেই কিন্তু আসলে তিনি বিদেশে যাবেন কিনা সেটি কিন্তু চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী আসলে নেওয়া হবে এবং সেই সাথে তিনি জানিয়েছেন যে বর্তমানে তার যদি বিদেশে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং তিনি এও জানিয়েছেন বিদেশের অন্যান্য দেশ যেমন চায়না কাতার আমেরিকা ইউকে এই সকল দেশের যারা রয়েছেন তারাও কিন্তু তার এই চিকিৎসার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করছে এটিও কিন্তু জেএম জাহিদ তিনি কিন্তু জানিয়েছেন দর্শক বর্তমানে আমরা সকাল থেকেই যেমনটা দেখতে পাচ্ছি এই এভারকেয়ার হসপিটালে এখানে নেতাকর্মীরা ভিড় করছেন এবং তারা এখানে বেগম জিয়ার শারীরিক অবস্থা কি সেটি জানার জন্য অধীর আগ্রহ নিয়ে সবাই বসে আছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে এই এভারকেয়ার হসপিটালের সামনে কিন্তু চলে আসছেন নেতাকর্মীরা এবং অনেকে কান্নায় ভেঙে পড়ছেন এবং সেই সাথে আমরা যদি আপনাকে জানিয়ে রাখি যখন গণমাধ্যমের সাথে কথা বলছিল জেএম জাহিদ তখন সেই সময়ে কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়ছিলেন এবং সেই সাথে যে গুজবের বিষয়টি রয়েছে অনেক জায়গায় তার চিকিৎসা নিয়ে গুজবের বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে এবং তিনি সেই বিষয় জানিয়েছেন জেএম জাহিদ এবং রুহুল কবির রেজভী এই দুজন ব্যতীত অন্য কেউ কোনো ধরনের তথ্য দিবে না শুধুমাত্র এই দুজনই বেগম খালেদা জিয়ার চিকিৎসাজনিত সকল ব্যাপারে তিনি তথ্য এই দুজনের মাধ্যমেই তথ্য পাওয়া যাবে তাই দেশবাসীর কাছে তিনি বলেছেন সবাই তার জন্য দোয়া করতে এবং সেই সাথে তিনি এও বলেছেন যে যদি কেউ গুজব না ছড়ায় এবং গুজব যারা ছড়ায় সেই গুজবগুলোকে যাতে বিশ্বাস করা না হয় এবং এই আপনারা জানেন তিনি
বেগম খালেদা জিয়া তিনি বেশ লম্বা সময় ধরেই কিন্তু এই অসুস্থজনিত কারণে তিনি ভুগছিলেন। এর আগেও কিন্তু একাধিকবার এই এভার কেয়ার হসপিটালে তিনি এসেছিলেন এবং আবারও সুস্থ হয়ে তিনি ফিরে গিয়েছেন। ঠিক এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন টানা বেশ ১৬-১৭ বছর, সেই সময়তেও কিন্তু তিনি এই বাংলাদেশেই চিকিৎসা নিয়েছেন। তিনি কিন্তু দেশের বাইরে যাননি এবং তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। সে কারণেই দলের নেতাকর্মীরা এবং দেশবাসী তাকে আপোষহীন নেত্রী বলে আখ্যা দিয়েছেন এবং আমরা দেখেছি তিনি এই দেশকে ভালোবাসেন বলেই তিনি এই বাংলাদেশের মাটিতেই রয়েছেন এবং তিনি বলেছেন কখনোই তিনি অন্যায়ের সাথে আপোষ করবেন না। সেই কারণেই বাংলাদেশের মানুষ বা জনগণ তারা কিন্তু তার এই অসুস্থতাকে কেন্দ্র করে সকলেই কিন্তু দোয়া করছেন এবং আমরা এখানে দেখেছি অনেকে নামাজ পড়ছেন, দোয়া করছেন, মোনাজাত করছেন। সারা দেশ থেকে বিভিন্ন মসজিদে ধর্মীয় জায়গাগুলোতে কিন্তু সকলেই তার জন্য দোয়া ফরিয়াদ করছেন যাতে করে বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ফিরতে পারেন এবং তিনি কিন্তু জাতীয়বাদী দলের তিনি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব রয়েছেন। তবে তারেক জিয়া তিনি আসবেন কিনা সে বিষয় কিন্তু সর্বশেষ যে ব্রিফিং হয়েছে সেই ব্রিফিংয়ে আমরা কোনো তথ্য পাইনি। তবে যেহেতু তারেক জিয়া তার মা অসুস্থ, সেক্ষেত্রে তার একটি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই বিষয়ে হয়তো পরবর্তীতে এর পরে যদি কোনো ব্রিফিং হয় সেইখান থেকে হয়তো আমরা সে তথ্য পাবো এবং সেটি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। তো দর্শক, এই ছিল আসলে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে এখানকার সর্বশেষ তথ্য।